আজকে এমন একটা মানুষকে নিয়ে এবং এমন একটা ঘটনাকে এক্সপোজ করব যে ঘটনার সাথে আপনারা সবাই পরিচিত। ইভেন এই মহিলাটা মানে এই মানুষটাকে আপনারা সবাই চিনেন। আসলে এই মানুষটাকে নতুন করে কিছু বলার নাই তাকে নিয়ে। আসলে এই ঘটনাগুলো দেখার পর ভাই আমি সোশ্যাল মিডিয়াতে আমার নিজেরই অবাক লাগে যে মানুষ এতটা নির্লজ্জ কিভাবে হইতে পারে। মামুন সম্পর্কিত আমার শেষ ভিডিও। একটা সেলুন উদ্বোধন করলো, তার নিজের সেলুন, আই ডোন্ট নো কার সেলুন। তো সেই সেলুনে তুমি এইসব পোস্ট করছো, আপনি তাকে মায়ের মতন তাকে যত্ন করে তার শরীরের ঘাম আপনি মুছাই দিতেছেন আপনার নিজের ওড়না দিয়া। বা এত ভালোবাসা, তো আপনাদের মধ্যে যদি এত ভালোবাসা থাকে তাহলে কয়েকদিন পর সোশ্যাল মিডিয়াতে আইসা এরকম নোংরা করার দরকার কি? আপনাদের কি একটু লজ্জা করেন? আসলে মানুষ কতটা নিচে নামতে পারে ভাই। এই মামুন আর এই লাইলা নামে এই নির্লজ্জ মহিলাটার দিকে তাকায় থাকে যে তারা কখন কি করলো, তাদের কখন ডিভোর্স হলো, তারা কখন এক হলো, তারা কখন নেপালে ট্যুর দিতে গেল। এইসব বিষয়ে মানুষ দেখবে বা এইসব দেখার জন্য বসে থাকে। তাই তারা কয়েকদিন পর পর যখন তারা আলোচনা থেকে সরে যায়, ভাই তারা আসলে করবেটা কি? তাদের মধ্যে তো কোনো ট্যালেন্ট নাই, তারা তো কোনো কন্টেন্ট বানানোর তাদের কোনো ক্ষমতা বা অ্যাবিলিটি নাই। কোনো রকম কন্টেন্ট, জাস্ট ফালতু কন্টেন্ট বানানো ছাড়া ভালো কোনো কন্টেন্টই তারা বানাইতে পারবে না। বা ভালো কোনো কন্টেন্ট বানানোর যে মেধা বা যে শ্রম দিতে হয় সেটা টিকটকারদের বা এই দুইজনের, বিশেষ করে এই টিকটকার মামুন এবং এই লাইলার মাথায় নাই। তাই যখন আর তাদের এইসব ফালতু কন্টেন্ট মানুষ দেখে না, তখন তারা ভাবে যে কীভাবে ট্রেন্ডিংয়ে আসতে হবে বা কিভাবে তাদেরকে নিয়ে সমালোচনা হোক। ভাই তারা এতটা নির্লজ্জ এই মহিলাটা যে মানুষ তাকে কি বলল, সে কি বলতাছে এবং এই কথার পরবর্তীতে মানুষ তাকে কোনভাবে প্রেজেন্ট করবে বা কোনভাবে দেখবে মানুষ, বা এর পরবর্তীতে কি হবে ফিউচারে, এগুলো নিয়ে ভাই ভাবে না। কয়েকদিন আগে মামুন আর এই লাইলা কাহিনী শুরু করলো যে তাদের ডিভোর্স হয়েছে, এই হয়েছে, এটা নিয়ে সোশ্যাল মিডিয়া এসে নোংরা করলো। ভাই এদের ভিডিও সামনেও চলে আসে কেন আমি জানি না। আসলে মানুষ তাদের গালি দেওয়ার জন্য হলেও তো তাদের ভিডিওটা দেখে, তো সেই জন্য তাদের ভিডিওগুলো এত সামনে চলে আসে সবার বা এতটা ভাইরাল হয়। তো সে মামুনকে নিয়ে কত কথা বললো, মামুন লোভী একটা মানুষ, মামুন শুধু তার বাড়ি চায় বা টাকা পয়সা চায়। কয়েকদিন আগে তাকে মারলো, তার গায়ে হাত দিল, সেটা নিয়ে লাইভ আইসা কত কান্নাকাটি, মামুনের কাছে আর যাবে না। তারপরে আরও কত কাহিনী করলো, মামুন রাস্তাঘাটে মার খাইতো, মামুনের কোনো সম্মান নাই। ভাই একটা মানুষ আপনার সে যেই হোক, আপনার বন্ধু বা আপনার যেই হোক, সে যদি আপনার নামে এতগুলো খারাপ কথা পাবলিকলিভাবে আইসা আপনি যদি পাবলিকলি এটা বলতে পারে, আপনার গোপন কথা, মামুন যে সমগামী একটা বিষয় আছে মামুনকে নিয়ে, সেই কথাটাও বলেছে। ভাবেন কোন কথা সে বলে নাই, কতটা নিচে এই নির্লজ্জ মহিলাটার নামে নাই। এই নির্লজ্জের মতন সোশ্যাল মিডিয়াতে আইসা তাদের এইসব কাহিনী বলে। আচ্ছা ভালো কথা, মামুন এত খারাপ মানুষ, তো তুমি মামুনের কাছে গেছো কেন? যার পরে এত কাহিনী হইলো, সো এত কাহিনীর পর আবার তুমি মামুনের কাছে ফিরে গেছো কেন? আবার তুমি নতুন করে পোস্ট দিছো যে রাজার শুধু একটাই রানী থাকে। একটু ভাবেন মানুষ কোন লেভেলে যাইতে পারে ভাইরাল হওয়ার জন্য। তো এইসব নির্লজ্জ মহিলাদের বা এইসব কিছু নর্দমার কীট বা এইসব কিছু সমাজের ব্যাধি, আমি জানি না তাদের বিরুদ্ধে কেউ কোনো অ্যাকশন নেয় না কেন, বা পুলিশ বা সাইবার ক্রাইম বা কোনো অ্যাকশন নেয় না কেন। আসলে ফেসবুক বা ইউটিউবে অ্যাকচুয়ালি এরকম একটা রুলস করা দরকার যে ফেসবুকে যারা অসুস্থ কিছু কন্টেন্ট ছড়ায় বা এইসব ফালতু কিছু কন্টেন্ট ছড়ায় তাদের আসলে ব্যান করে দেওয়া উচিত আমার মনে হয়। হ্যাঁ, আমার নিজের কন্টেন্টও যদি মনে হয় যে ফালতু, ঠিক আছে আমার কন্টেন্টও ব্যান করে দিই, তারপরও সোশ্যাল মিডিয়াটা বাঁচুক ভাই। এদের মতন মানুষদের জন্য মানে আমাদের কথা বলতে হচ্ছে ভাই, কোনো রুচিও নেই ভাই। তোমরা করো, তোমরা ডিভোর্স দিবা না, একসাথে থাকবা না, কি করবা সেটা প্রাইভেটলি করো। তুমি এমন কোন সেলিব্রিটি হইলা যে তোমার প্রাইভেট লাইফটাও সেটা পাবলিক করে দাও? তুমি কি এমন ব্যক্তি যে তোমার প্রত্যেকটা ইঞ্চি ইঞ্চি কথা সেটা পাবলিক করে দাও বা সেটা পাবলিকের সামনে নিয়ে এসে বলো?